সোহাগের খালার বেশে কোনো জিন তাকে ডাকছে। সে ওই সময় ভীষণ ভয়ে অজ্ঞান হয়ে যায়। সকালে দরজায় ভীষণ কড়া নাড়ার শব্দে ঘুম ভাঙে মারুফের। দ্রুত সে দরজা খুলে দেয়। কিরে, ঘুম ভাঙতে এত দেরি হলো কেন? আর একটা দুঃসংবাদ আছে, আমার খালা গত রাতে হাসপাতালে মারা গেছে। মারুফ ভীষণ হকচকিয়ে যায় এবং গত রাতের ভৌতিক অভিজ্ঞতার কথা তাদের জানায়। এসব শুনে সোহাগ ও মহিম ভীষণ ভয় পায়। এবার তারা সামান্য কিছু সকালের নাস্তা করে সোহাগের মৃত খালার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। খালার বাড়ি পৌঁছে তারা যে কথা শুনল তাতে তারা বেশ অবাক হলো। হাসপাতাল থেকে খালার মৃতদেহ এনে একটি ঘরে রাখা হয়েছিল। কিভাবে যেন ওই ঘরের দরজা আটকে যায়। এখন দুপুর, কেউ ওই দরজা খুলতে পারছে না। একজন বড় মাপের হুজুরকে ডাকা হয়েছে। তিনি আসলেই কিছু একটা ব্যবস্থা হবে। এসব কিছু জেনে মারুফ ভীষণ ভয় পেয়ে যায় এবং সে সিদ্ধান্ত নেয় যত দ্রুত সম্ভব এখান থেকে নিজ বাড়ি পৌঁছাতেই হবে। বেশ কিছু সময় পর একজন হুজুর আসলেন এবং তিনি ওই লাশ রাখার ঘরের দরজার সামনে যেয়ে চোখ বন্ধ করে কিছু পাঠ করলেন এবং দরজা উদ্দেশ্য করে ফু দিলেন। এবার দরজায় হাত দিয়ে ধাক্কা দিতেই দরজা খুলে গেল। এই লাশ আর গোসল করানোর দরকার নেই। যত দ্রুত সম্ভব জানাজার নামাজ পড়িয়ে এর কবর দেওয়ার ব্যবস্থা করো। এবার হুজুরের কথা মতো দ্রুত লাশের দাফন কাফনের ব্যবস্থা করা হলো। এবার হুজুরকে মারুফ গত রাতের ভৌতিক ব্যাপারটা জানালো। তিনি সবকিছু শুনে বললেন, আমি বুঝতে পেরেছি সব। ওই লাশটিকে সারা রাত ওইখানে রেখে দেওয়া উচিত হয়নি। এমনিতেই এই মহিলা হয়তো কোনো খারাপ কাজে জড়িত ছিল, তাই দুষ্টু জিনেরা তার রূপ ধরে মারুফের ঘরে যায় আর মারুফকে ওই বাড়ি হতে